বন্ধুগণ, আজ আপনাদের নিয়ে চললাম কলকাতার খুব কাছাকাছি ডানকুনির কাছে দারহাটা গ্রামে মন্দারিকা ইকো রিসোর্ট, যেটা টায়ার হাউস। আমরা দ্বিতীয় হুগলি সেতু ধরে এনএইচ ধরে চলেছি। রাস্তায় একটি চায়ের দোকানে দাঁড়ালাম। এই আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে শিয়াখালা রাস্তা ধরে যাচ্ছি। এবার গ্রামের রাস্তায় পড়লাম। দারহাটা গ্রামের দিকে আমরা এগিয়ে চলেছি। এই একেবারে গ্রামের রাস্তা, গলি, সরু গলি, রিসোর্টের দিকে এগোচ্ছি আমরা। সামনেই রাস্তার উপরে হাঁস, ছাগল। পৌঁছে গেলাম মন্দারিকা টায়ার হাউস। টায়ার হাউস এই জন্য যে এটা সব কিছুই প্রায় টায়ার দিয়ে বানানো। চতুর্দিকে বাগান ভরা, আম গাছ, আম ঝুলছে, ফুলের বাগান, পদ্ম ফুল। ইনি হলেন ওনার, বসে আছেন। এই যে সিঁড়িগুলো দেখুন, আমরা ওপরে আমাদের রুম, টায়ার দিয়ে তৈরি সিঁড়িগুলো। একটু অভিনবত্ব আছে, হয়তো অনেকেই এখানে এসছেন, এটা অনেক পুরনো। তবে আমরা এবার সুযোগ পেলাম। ঘরগুলো বেশ সুন্দর, দেওয়ালগুলো ছবি আঁকা, কারুকার্য করা, মাটির দেওয়াল, বললেন কাদা দিয়ে তৈরি। বাড়ির পেছন দিকে মুরগি, মোরগ, রাজহাঁস সব রাখা আছে। আর চতুর্দিকটা হলো একদম চাষের জমি। যেদিকে চোখ যায় সেদিকেই চাষের জমি আর গাছগাছালিতে ভরা। তারপরে এলাম এদের সুন্দর আকর্ষণ, একটি সুইমিং পুল। চতুর্দিকে গাছের বাগানের ঘেরা সুইমিং পুল, আম গাছ, ফুল গাছ। এই দেখুন, আম গাছে আম ঝুলছে। এগুলো পুরো সুইমিং পুল ঘিরে রয়েছে। এবার সব আমাদের বসেরা নেমে পড়লেন সুইমিং করতে। যেমন গরম, তাতে একটু সুইমিং না করলে তো ঠিক জমে না। যেহেতু একদিনের জন্য এসছি, অন্তত পুরো আনন্দটা নিতে হবে। এটা ওনাদের ডাইনিং হল। আমাদের খেতে দিয়েছে দুপুরের খাবার, প্রচুর খাওয়ার মেনু। কাছাকাছি এটা এই সিংহরায়, যে যারা মালিক, তাদেরই তৈরি করা মন্দির। বললেন প্রায় 300 বছর আগে। এগুলো শিব মন্দির, 300 বছর আগের তৈরি করা, তাদের পূর্বপুরুষ এই শিব মন্দিরগুলো। এটা হলো আসল মন্দির। এখানে নাকি নারায়ণ শিলা রাখা রয়েছে ভেতরে, কিন্তু যখন গেছিলাম তখন মন্দির বন্ধ ছিল, সন্ধ্যা আরতি হয়। মন্দির চত্বরটা খুব সুন্দর, বেশ ভালো লাগলো এই জায়গাটা। দারহাটা গ্রাম, মন্দারিকা।